আচ্ছা স্টুডেন্টস, দেখে নাও, আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের যে চ্যাপ্টার 3 ভৌতবিজ্ঞানের বা তোমরা বলতে পারো যে পরিবেশ, তার বেশ কিছু প্রশ্ন উত্তর করে দিচ্ছি। এটা পার্ট 1 ভিডিও, আর বাকি প্রশ্নগুলো তোমাদের পার্ট 2 ভিডিওতে দিয়ে দেবো। সবচেয়ে প্রথমে দেখো, পদার্থের কয়টি ভৌত অবস্থা ও কি কি? 3টি ভৌত অবস্থা: কঠিন, তরল, গ্যাসীয়। কয়েকটি পদার্থের নাম দ্বারা শুধুমাত্র কঠিন গ্যাসীয় অবস্থায় দেখা যায়: কর্পূর, ন্যাপথলিন, নিশাদল। এদেরকে হিট করলে কি হয়? গরম করলে এরা গ্যাসীয় অবস্থায় চলে যায়, তাই তো? বস্তু ও পদার্থের মূল পার্থক্যটি লেখো। বস্তু হচ্ছে আমার চারপাশে যে সকল দিন দেখতে পাওয়া যাচ্ছে বস্তু, আর পদার্থ হচ্ছে বস্তু যে উপাদান দিয়ে তৈরি তা হলো পদার্থ। পদার্থের ভর আছে, যা পদার্থ ইন্দ্রিয়গ্রাহ্য এবং কিছুটা স্থান দখল করে থাকে। যেমন কাঠের চেয়ার হলো বস্তু এবং কাঠ হলো পদার্থ। আচ্ছা, 4 নম্বর দেখো, ধাতু ধর্মগুলি লেখো। ধাতু সাধারণ অবস্থায় কঠিন, ভারী, উজ্জ্বল ও চকচকে। ধাতু তাপ ও তড়িতে সুপরিবাহী। ধাতুকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় এবং ধাতু নমনীয় ও প্রসারণশীল হয়। অধাতু ধর্মগুলি লেখো। অধাতু সাধারণত কঠিন অবস্থায়, তার মানে সাধারণ অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। অধাতু তাপ ও তড়িতে কুপরিবাহী হয়। অধাতু হালকা, অনুজ্জ্বল ও ভঙ্গুর প্রকৃতির হয়। তবে এগুলো কিন্তু বেশ কিছু ব্যতিক্রমও আছে, তোমাদের সেগুলো আলোচনা এখন করলাম না। একটি তরল ধাতুর নাম লেখো। পারদ। তা মোটামুটি 26-27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যদি ওপরে যাওয়া যায়, তাহলে দেখবে সিজিয়াম, গ্যালিয়ামও তরল ধাতু হিসেবে কাজ করে। আচ্ছা, একটি তড়িৎ পরিবাহী অধাতুর নাম লেখো। গ্রাফাইট। একটি তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখো। হীরে। সবচেয়ে ভারী অধাতু কোনটি? আয়োডিন। আচ্ছা, এবার দেখো ধাতু অধাতুর কয়েকটা পার্থক্য এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। এগুলো লিখে নেবে ভালো করে, সুন্দর করে দেখো, এখানে লেখা আছে। কয়েকটা ব্যতিক্রমও দেখো দেওয়া রয়েছে, সেগুলো মেনশন করা উচিত। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ পদার্থ কাকে বলে? যেসব পদার্থের মধ্যে একাধিক পদার্থ মিশে থাকে না, তাদের বিশুদ্ধ পদার্থ বলে। যেমন লোহাতে শুধু লোহাই থাকে, সোনাতে শুধু সোনাই থাকে। আর মিশ্র পদার্থ কাকে বলে? দুই পদার্থিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে অনুপাতে মিশিয়ে এমন কোনো পদার্থ পাওয়া যায় যেখানে মিশ্রিত তার নিজস্ব ধর্ম বজায় থাকে, মানে নিজস্ব ধর্ম তারা বজায় রাখছে। মনে করো সোজা কথা, মশলা মুড়ি। মশলা মুড়িতে তুমি মশলার স্বাদও পাবে, মুড়ির স্বাদও পাবে। তা সেগুলো হচ্ছে মিশ্র পদার্থ। চিনির জল, তুমি তাতে চিনির স্বাদও পাচ্ছ, আবার জলও খাচ্ছ। এগুলো হচ্ছে মিশ্র পদার্থ। ঠিক আছে। তড়িৎ চালনার ফলে জল ভেঙে কি কি তৈরি হয়? হাইড্রোজেন এবং অক্সিজেন। দুধ ফোটানোর সময় দুধ ক্রমশ ঘন হয়ে যায় কেন? কারণ দুধ ফোটালে দুধের মধ্যে থাকা কিছু পরিমাণ জল দুধ থেকে বেরিয়ে যায়, আর জলটা বেরিয়ে গেলে কি হয়? দুধটা ঘন অংশ থেকে যায়। কয়েকটি মিশ্রণের উদাহরণ দাও। কঠিন ও কঠিনের মিশ্রণ, যেমন ধরো পিতল, তামা দস্তা দিয়ে তৈরি হয়। কঠিন গ্যাসের মিশ্রণ, ধোঁয়া, কার্বন কণা ও বাতাস দিয়ে তৈরি হয়। কঠিন তরলের মিশ্রণ, চিনি ও জলের। কঠিন ও গ্যাসের মিশ্রণ, সোডা ওয়াটার। গ্যাস ও গ্যাস মিশ্রণ হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, বায়ু ইত্যাদি, এই সমস্তগুলো। যৌগিক পদার্থ কাকে বলে? দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট অনুপাতে রাসায়নিক বিক্রিয়া করে যুক্ত হয়ে যে ভিন্ন ধর্মের পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে। যেমন কার্বন ডাইঅক্সাইড, জল, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি। আরও আছে। মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন ধর্মের অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন ধরো সোনা, রূপো, তামা, লোহা ইত্যাদি। চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তা নাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো পাবে না। সবচেয়ে হালকা মৌলের নাম লেখো। হাইড্রোজেন। জল যৌগিক পদার্থ না মিশ্র পদার্থ? কারণ সহ লেখো। জল একটি যৌগিক পদার্থ, কারণ দেখো জল হাইড্রোজেন অক্সিজেন দ্বারা রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হয়। জলের মধ্যে উপাদানগুলো ওজন নির্দিষ্ট অনুপাতে থাকে, মানে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের যে অনুপাতটা একদম নির্দিষ্ট পরিমাণটাই থাকে। আর সবচেয়ে যেটা বড় কথা, এদের আপেক্ষিক মৌলের আপেক্ষিক পরিমাণ কখনো পরিবর্তন করা যায় না। এবং দেখো, জল আগুনকে নেভায়, আর অক্সিজেন দেখো আগুনকে জ্বলতে সাহায্য করে, আর হাইড্রোজেন নিজে কিন্তু নীল শিখায় জলে। তাই এদের মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের কোনো ধর্মই আর থাকছে না জলের মধ্যে। সেটা সবচেয়ে বড় প্রমাণ যে জল যৌগিক পদার্থ। আচ্ছা, এবার যৌগিক পদার্থ মৌলিক পদার্থের পার্থক্যটা ভালো করে দেখে নাও, লিখে ফেলো। এখানে দেখো দুটো পার্থক্য দেখিয়ে দিয়েছি, তোমরা সুন্দর করে গুছিয়ে এটা লিখে ফেলবে। ঠিক আছে, হয়ে গেল যৌগিক মৌলিক পদার্থের পার্থক্য। আচ্ছা, এবার দেখো জলের সংকেত H2O থেকে কী জানা যায়? H2O দ্বারা এক অণু জল বোঝায়। জল হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত, দুটো মৌল দ্বারা গঠিত। জলে একটি অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু আছে। হলো। আচ্ছা, এবার অক্সিজেনের ব্যবহার লেখো। অক্সিজেন আমাদের শ্বাসকষ্ট চালাতে সাহায্য করে, কোনো কিছু জ্বলতেও সাহায্য করে, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলে হেল্পস ইন কম্বাসশন। 23 নম্বর দেখো, অক্সিজেনের ধর্ম লেখো। অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন এবং সাধারণ অবস্থায় গ্যাসীয় পদার্থ। অক্সিজেন কোনো কিছু জ্বলতে সাহায্য করে, শ্বাসকার্যের জন্য সাহায্য করে অক্সিজেন।
হাইড্রোজেনের ধর্ম লেখো। হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন একটি গ্যাসীয় পদার্থ। অক্সিজেন উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে, নীল শিখায় জ্বলে, হ্যাঁ মনে রাখবে। আর হাইড্রোজেন গ্যাস বাতাসের চেয়েও হালকা। আচ্ছা, জলের ধর্ম লেখো। জল গন্ধহীন এবং সাধারণ অবস্থায় তরল, কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে না। আর কার্বনের ধর্ম, কার্বন একটি কালো রঙের কঠিন পদার্থ, এর বিভিন্ন রূপভেদ আছে এবং এটি নিজেই জ্বলে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আজকে তোমাদের আমি 26টা কোশ্চেনের উত্তর করে দিলাম। তোমরা এগুলো ভালো করে খাতায় লিখে ফেলো। আমি এরপর বাদবাকি প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে দেবো। সবাই ভালো থেকো।